চণ্ডীপাঠ ও দেবী বন্দনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের শারদীয় দুর্গাপূজার মহালয়ার শুভ সূচনা হল। রোববার ভোর থেকে নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে স্থানীয় পূজা মণ্ডপে এই মহালয়া উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। শুভ মহালয়া উপলক্ষে এবার ব্যতিক্রম আয়োজন করেছে আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি। দুর্গা ও কালী রূপে দেবী সেজে নৃত্য ও অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মণ্ডপকে। এ সময় ঢাক ঢোল শঙ্খ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে চণ্ডীপাঠ করে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। দুর্গা মার সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পেরেছি কিনা, কারণ তার মহামায়া রূপ কেউই আসলে প্রকাশ করতে পারে না, তিনি আদ্যাশক্তি। তার হয়তো কিছুটা আমি প্রকাশ করতে পেরেছি, কিন্তু সম্পূর্ণ আসলে কারো পক্ষেই সম্ভব না। মা কালীর রূপে নিজেকে প্রকাশ করতে পেরে সর্বপ্রথম খুবই আনন্দিত, কারণ মা কালীর যে রূপটা সেটা সবাই করতে চায় না এবং করতে ভয়ও পায়। সেখানে আমাকে করতে দিয়েছে তারা, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি সেটা আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পেরেছি, তার জন্য নিজেকে অনেক আনন্দিত। মায়ের নাম নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি, আর মায়ের আশ্রয়তলের জন্য আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, আমার দেশের অবস্থা আরও ভালো হোক এই প্রার্থনা করছি। মা দুর্গার মতো যেন সুন্দর মতো সব অসুরদের সব বিনাশকারী যেন মা এইভাবে বিনাশ করে দেয় এবং বাংলাদেশ যেন খুব সুন্দরভাবে যেন এই প্রকৃতি নিয়ে ভালো মতো থাকতে পারে। আমি এই প্রার্থনা করছি যেন বাংলাদেশকে খুব সুন্দর মতো মা দুর্গার মতো সবাই যেন ভালো করে তুলতে পারে। আমরা মনে করি যে এই মহালয়া একদম 7 দিন আগে শুরু হয়, এর মাধ্যমে আমাদের পূজার যে আবেশটা শুরু হয়ে যায়। আজকে মহালয়া আমাদের বাঙালির সব থেকে শারদীয় উৎসবের আগমনী উৎসব। সো আমরা উপভোগ করছি মহালয়া এবং আমরা খুব আনন্দিত। আসছে বছর আবার হবে, আমরা এই আশা নিয়ে এগিয়ে যাব। আয়োজকরা জানান, অসুর বিনাশ করে এবার দেবী দুর্গার আগমন ঘটবে, আর দেবীর আগমনের মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে এবং সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আমরা নারায়ণগঞ্জে পূজার আয়োজন করেছি এবং সবার সার্বিক সহযোগিতায় আমরা নিশ্চিত যে আমাদের মেয়েদের কোনো হানাহানি থাকবে না। আমরা সবার সাথে আমরা ভ্রাতৃত্ববোধ রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের শান্তি যাতে বজায় থাকে প্রতিষ্ঠায় সেই ভাব রেখে আমরা এবার পূজাটা সমাপ্ত করব। নারায়ণগঞ্জ জেলায় এবার 224টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।